إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك واعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام उपस्थित मोहतरम हाजिरीन नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम अल्लाह जल्ला शानुहु अल्लाह को कोटि शुक्रिया আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে এই ফতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনী আলোচনা করা এবং শুনবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা লাখো শুকর এবং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। आखिरी नबी हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
যিনি রহমাতুল লিল আলামিন, উভয় জাহানের রহমত স্বরূপ। আর আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন। হাদিস শরীফের মধ্যে আছে আর রাহিমুনা ইরহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দয়া করে, যিনি রহমান তিনি তাকে দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনবাসী, জমিনের মধ্যে যারা আছে, এই জমিনের মাখলুকাতের উপরে যারা দয়া করে, ইয়ারহামকুম মান ফিস সামা বোঝানোর জন্য যে আসমানে যিনি আছেন তিনি তাদের উপরে দয়া করেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি যখন শুরু হয়, তখনকার সময়টা অনেক বড় কণ্টকময়। অনেক নির্যাতন, জ্বালাতন, অত্যাচার, নিপীড়ন, যা ভাষায় বিশ্লেষণ করা অনেক বড় দুষ্কর, কঠিন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই যখন দুনিয়াতে যেখানে পাঠানো হয়েছে, সবচাইতে সম্মানিত এবং অভিজাত, আভিজাত্যপূর্ণ যে বংশ, সেই বংশের মধ্যেই আল্লাহ তাআলা হযরত আম্বিয়া কেরামকে পাঠায়। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মত বলছিল যে তোমার আত্মীয় স্বজন যদি না থাকতো, তোমার নসব খানদানের লোকেরা যদি না থাকতো, তুমি বলো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই একত্ববাদের দাওয়াত সমস্ত আম্বিয়া কেরাম প্রথম দিয়েছেন। কিন্তু তারা তাদের বাপ দাদা পূর্বপুরুষদের, যারা বিভিন্ন দেবতা দেবদেবীর বিশ্বাসী ছিল, কিন্তু একত্ববাদে বিশ্বাস তারা করলে তাদের দেবদেবীদের বিশ্বাসকে ছাড়তে হয়। এই জন্য এই শিরকি আকিদা তাদের জন্য ছাড়া অত্যন্ত কষ্টকর ছিল। তো বললো যে তোমার বংশের লোক তারা যদি না থাকতো, তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলতাম। তো বোঝা যায় যে নবী যেখানে আসছেন তার ব্যাকগ্রাউন্ড এমন বংশের মধ্যে আসছে যে তারা ইসলাম ধর্ম বা তার প্রতি ঈমান না আনলেও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলেও পিছনে একটা শক্তি, বংশের একটা শক্তি রয়ে গেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ ছিল বনু হাশিম। এই বনু হাশিম তাদের দাপট, প্রতাপ এবং সম্মানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু হাশিম যারা, তারাই তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তার চাদরে সবসময় ঢেকে রাখছে, শত্রুর হাতে তুলে দেয় নাই। নবুয়তের পর নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে হে নবী, হে রাসূল, যে তোমার উপরে যেমন অত্যাচার এবং নির্যাতন, তোমার প্রতি আম্বিয়া কেরাম, নবী রাসূল যারা ছিলেন তাদের উপরে এরকম অত্যাচার নির্যাতন করা হয়েছে। কোন নবীকে হত্যা করে দেওয়া হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছরের জিন্দেগি আরামে কাটান নাই, আরামে ঘুমাইতে পারেন নাই, আরামে খেতে পান নাই, আরামে চলতে পারেন নাই, আরামে ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আমরা যে আরামে আছি, যত আরামে আমরা থাকছি, এতটুকু আরাম তিনি পান নাই। ঘরে মাসকে মাস চুলাও জ্বলেন, শুকনা অল্প আহারে তিনি জীবনযাপন করছেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ওয়াদি পাহাড়গুলোকে মাল সম্পদ স্বর্ণরূপায় রূপান্তর করিয়া সাথে সাথে চলবে ওইরকম প্রস্তাবও দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে গ্রহণ করেননি। যে দুনিয়ার পিছনে আমরা প্রতিনিয়ত আমরা দৌড়াচ্ছি, নিজের মন মগজ মন মর্জি মোতাবেক নিজের উদ্দেশ্য হাসিলের জন্য যেভাবে আমরা ঘুরি এবং ফিরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে ঘুরেন নাই। হাত্তাকে 13 বছর পর যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে দেও সেখানে যে তিনি আরামে ছিলেন এমন না, বরং শত্রু আরো বাড়ছে। আগে তো শুধু মক্কার কাফের যারা ছিল তারা, এখন রোম পারস্য সমস্ত বাতিল শক্তি, কুফরি শক্তি, বহু দল, সমস্ত দল একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনাশ করার জন্য একসঙ্গে তারা একজোট হয়ে তারা তখন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন বিড়ালেও কিন্তু বাঘের উপরে আক্রমণ করে। সেই যখন অবস্থা, সেই অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রায় ৮০টির মতো যুদ্ধ করতে হয়েছে। অথচ 13 বছর শুধু কাউকে একটা থাপ্পড়ও দেননি। আর 10 বছরের জিন্দেগি প্রায় ৮০টার মতো, যার ২৭টি যুদ্ধে নিজে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করছেন। বাকিগুলো প্রতিনিধির মাধ্যমে, যাকে সারায়া বলা হয়, প্রতিনিধির মাধ্যমে সেগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করেছিলেন। আল্লাহ পাকের সাহায্য ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান, আবার বিজয়ও আসছে। বিজয়ের পরিমাণটাই বেশি, মৃত্যুবরণ করছে। বদর যুদ্ধে জয় হয়েছে, কিন্তু মুসলমান শহীদ হয়েছে। কাফেররা মৃত্যুবরণ করছে, মুসলমান শাহাদত বরণ করছে, কিন্তু তারাও মরছে, মুসলমানও মরছে। দুই মরার মধ্যে বেশ কম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতলাহু ফিন নার, কাফেরদের যারা মারা গেছে এরা সব জাহান্নামী। ওয়া কাতলাহু ফিল জান্নাহ, আর মুসলমানদের যারা মারা গেছে এরা সবাই বেহেশত গেছে। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে শাহাদত বরণ করে এরা মরে না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা জীবিকা প্রাপ্ত, তাদের কাছে জীবিকা পৌঁছানো হয়। তো মুসলমানরা এইভাবে দীর্ঘ সংগ্রাম করে এই দিন ইসলামকে, এক আল্লাহ একত্ববাদ আমাদের সামনে হযরত সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র দিন, পবিত্র আমানত আমাদের কাছে। এই দ্বন্দ্ব, ফাসাদ, কলহ
এর কারণে আমার ক্ষতি হইতে পারে, কিন্তু ইসলামের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, যারা হকের উপরে থাকবে আল্লাহ তাআলার সাহায্য সবসময় তাদের সাথে থাকবে। আর যদি কেউ বাতিল হয়, আল্লাহর সাহায্য তার থেকে উঠে যাবে, থাকবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খেলাফতের সবচেয়ে বেশি যার হাতে দেশ জয় হয়েছে এবং বেশি দিন খেলাফত পরিচালনা করেছেন, অন্তিম মুহূর্তে যখন পারস্যের এক ইহুদির হাতে, যখন তিনি গোলামের হাতে জখম হইলেন এবং সেই জখমেই তিনি মৃত্যুবরণ করেন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে আপনার পরে একজনকে খলিফা নির্ধারণ করে দেওয়া যান এবং আপনার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে আপনি খলিফা বানায়। তিনি বলেন যে আব্দুল্লাহ বিন ওমর আমার ছেলে, সে তো আমার জীবদ্দশা হবে না এবং পরবর্তীতেও হইতে পারবে না। হ্যাঁ, মুসলমানদের মধ্যে যদি অনৈক্য হয়, সেই অনৈক্যের মধ্যে তৃতীয় পক্ষ হইয়া মীমাংসা করার জন্য সে ফাসিল হইতে পারে, ফয়সালাকারী হইতে পারে, কিন্তু সে খেলাফতের দায়িত্ব সে পাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাহলে আপনি একজনকে ঠিক করে দেন। হযরত উমর বলছেন যে ঠিক করে দেই, সেটাও সঠিক হবে, যদি ঠিক না করে দেয় সেটাও সঠিক হবে। সেটা কীভাবে? যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেছেন, তখন নির্দিষ্ট করে কাউকে খেলাফতের দায়িত্ব দেওয়া যান না, ইশারা ইঙ্গিত আছে। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত এবং খলিফা হিসেবে মেনে নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে চলে যান, তিনি খেলাফতের দায়িত্ব হযরত উমরের নাম বলে গেছেন। তাহলে যদি আমি নির্ধারিত করে না দেয়া যায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিল আছে, আমার ভুল হবে না। আর যদি ঠিক করে দেওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে দেয়া গেছেন, এটাও আমার ভুল হবে না। কিন্তু আমি 6 সদস্যের একটা কমিটি, 6 জন সাহাবাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তারা যাদেরকে মনে চায় তারা পরামর্শ করে তাকে খেলাফতের দায়িত্ব দিবে। 6 জন সাহাবী, হযরত আলী, হযরত উসমান, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন সাহাবাকে দায়িত্ব দিয়েছেন এবং বলছেন যে আমার মৃত্যুর পর 3 দিনের ভিতরে খলিফা নির্বাচন করতে হবে। হযরত মিসওয়ার ইবনে মাখরামার বাড়িতে এই 6 জন সাহাবী মিলে মিটিং করছেন এবং সেই মিটিংয়ের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পেশ করছেন যে নিজেকে খেলাফতের দায়িত্ব থেকে মুক্ত করে নেবে, সেই সিদ্ধান্ত করবে এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে যে কে খলিফা হবে। 6 জনের সবাই চুপ, কারণ এটা বিশাল বড় একটা দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আবার যে 6 জনের নাম বলে গেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তার ব্যক্তিত্ব কত বড়, আবার এটাকে ছাড়া
বা গ্রহণ করা দুইটাই কঠিন। তিন পতন অবস্থা যখন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করা থেকে আমি মুক্ত, সুতরাং আমি যে সিদ্ধান্ত করব সেই সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে, আমি এই পথ চাই না। বাকি 5 জনের মধ্যে একজন ছিলেন যুদ্ধে, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন যুদ্ধে। আছেন 4 জন, 4 জনের প্রত্যেকেই বললেন যে আমরা খেলাফত নির্বাচনের যে অধিকার, সেই অধিকার আপনার উপরে ছেড়ে দিলাম, আপনার যাকে মনে চায় তাকে দিয়ে দিন। এককভাবে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উপরে চলে আসছে, যাকে এই সিদ্ধান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে চাদর মুড়ি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাহাবাদের জনমত যাচাই করছেন। জনমত যাচাই করতে যায় প্রত্যেকেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্বের ব্যাপারে 2 দিন চলে যাওয়ার পরে 3য় দিন রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি এই পথ তোমাকে না দেওয়া হয়, তোমার যদি ঘটনাক্রমে তোমার পক্ষে না আসে, তুমি কি মেনে নেবে? বললেন 2টি শর্তে মানব। 1 নাম্বার, বিচার ইনসাফের সাথে হইতে হবে। 2 নাম্বার, কোনো আত্মীয়তার প্রতি লক্ষ্য করে এই পদে নিয়োগ দেওয়া যাবে না। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে আশ্বাস দিলেন যে কোনো আত্মীয়তা এবং অবিচার আমার দ্বারা হবে না, কোনো আত্মীয়কে এই পদ দেওয়া হবে না। একই প্রশ্ন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একই কথা। বাকি 2 জন তারা আরো আগে বেড়ে বললেন যে আমরা এই পদকে আমরা গ্রহণ করতে চাই। তো 2 জন যখন পদকে গ্রহণ করতে চান না, আছেন 2 জন, হযরত উসমান এবং হযরত আলী। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও একই কথা বললেন যে আপনার ফয়সালার উপরে আমাদের সন্তুষ্টি থাকবে। সমস্ত মুসলমান 3য় রাত্রে সারা রাত ঘুম নাই। আমাদের দেশে যেরকম ইলেকশন হয়, সারা রাত্র ভোট গণনা হয়, কোন ওয়ার্ডে কে কত পাইল, কয় ওয়ার্ডের মধ্যে কে আগায় আছে, উৎসুক জনতা, সমস্ত সাহাবারা আমিরুল মুমিনিন কে হবে, কে নির্বাচিত হবে তাকায় আছে। আর সারা রাত দোয়ার মধ্যে, কান্নাকাটির মধ্যে যে আল্লাহ তাআলা যেন একটা ভালো ফয়সালা দেয়, যে আমাদের একজন উপযুক্ত আমির আমাদের মধ্যে খলিফা যেন নির্বাচিত হয়, এর জন্য সবাই দোয়া এবং কান্নাকাটির মধ্যে লিপ্ত আছে। সকালবেলায় হযরতে এবং মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই 6 জন সাহাবাকে নিয়ে, 5 জন সাহাবাকে নিয়ে যে আলোচনা সারা রাত্রই চলতেছিল, এবং সেই আলোচনা চলাকালীন সময়ে মদিনার মসজিদে আজান ভেসে উঠল। তারা আলোচনা শেষ করে দিলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা যারা ছিলেন তাদের সামনে বক্তব্য তুলে ধরলেন। বললেন যে আমি যে সিদ্ধান্ত নেই এবং প্রত্যেকেরই যারা আছে, যে আমি প্রত্যেকের ডোর টু ডোর আমি গিয়েছি, প্রত্যেকের জনমত যাচাই করার পরে আমি এখানে বসছি। এখন আমার সিদ্ধান্তের উপরে তোমাদের মত আছে কিনা? সবাই বললো আমরা একমতের আছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে আগে নিজে শপথ গ্রহণ করলেন
সমস্ত সাহাবা বুঝে ফেললেন যে খেলাফতের দায়িত্ব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে। রক্তপাতহীন কোনো মতবাদ, কোনো ইখতিলাফ, কোনো দুর্ঘটনা কিছুই ঘটে নাই, কোনো মারামারি হয় নাই, কোনো কাটাকাটি হয় নাই। হযরত সাহাবায়ে কেরাম সীসাঢালা ঐক্যের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সমস্ত মুসলমান এক থাকবে। ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকান, 800 বছর মুসলমান রাজত্ব করছে। 800 বছরের ইতিহাসের মধ্যে যে মুসলমানরা ধর্মের ভিত্তিতে রাজত্ব করে নাই, বরং সমস্ত মানুষকে রাষ্ট্রনীতির উপরে, রাষ্ট্র পরিচালনার উপরে এবং প্রত্যেকের ন্যায্য অধিকার দেওয়ার ব্যাপারে যার যেটা প্রাপ্য সেভাবেই তারা দিয়েছিলেন। 800 বছর পরে যখন মুসলমানদের কাছ থেকে রাজত্ব ইংরেজের হাতে চলে যায়, ইংরেজরা নিয়ে আনে, মুসলমান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পাকুলায় পারে নাই। 1731 সনে প্রথম বালাকুটের আন্দোলন, 1757 সালে সিপাহী আন্দোলন, সিপাহী বিপ্লব, 1947 সনে ইংরেজের হাত থেকে, ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা, তারই ধারাবাহিকতা 1971 আমাদের দেশ স্বাধীন। এই কয়টা বড় বড় আন্দোলন হয়েছে। যখন ইংরেজ এই দেশের মধ্যে ঢুকছে, এরা ঢুকার পরে দেয় মারামারি এবং কাটাকাটি, পরস্পরের বিদ্বেষ এবং ঐক্য নষ্টের যতগুলো কলা কৌশল আছে, সমস্ত কলা কৌশলগুলো আমাদের উপরে তারা প্রয়োগ করতে, ব্যবহার করছে। আমি যে এলাকার মানুষ, যেখানে আমার জন্মস্থান, যারা এই দেশের সংখ্যালঘু নৃগোষ্ঠী বা আদিবাসী, গারো, হাজং, তাদের যে বসবাস আমাদের ওই পাহাড়ি এলাকায়, সেখানে যেটা আমরা ছোট সময় দেখছি যে ইংরেজরা আমাদের ঈমান নষ্ট করার জন্য দুইটা পলিসিকে তারা গ্রহণ করছে। যে পলিসিতে আমাদের অনেক আদিবাসী, গারো বা বিভিন্ন জাত, এরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, কিন্তু মুসলমানরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেনি। সেই দুইটা পলিসি কি ছিল? দুইটা পলিসি ছিল যে খ্রিস্টান মিশনারি তারা গড়ে তুলছে, যেখানে শিক্ষা দেওয়া হয়তো, শিক্ষার মাধ্যমে যে মুসলমানদেরকে ঈমান হারা করার কৌশল তারা গ্রহণ করছে, কিন্তু মুসলমানদের ঈমানকে নষ্ট করতে পারে নাই। যাদের ঈমান সবচেয়ে বেশি নষ্ট করছে তারা বিভিন্ন যে নৃগোষ্ঠী, আদিবাসী, তারা এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। একটা হলো শিক্ষা আর একটা হলো চিকিৎসা। আমাদের এলাকাতে কোনো হসপিটাল ছিল না, একমাত্র মিশনারি হসপিটাল ছাড়া। তো মানুষ যখন কারো কাছ থেকে অনুগ্রহ পায়, সাধারণত তাদের পিছনেই চলে। ঈমান নষ্ট করার জন্য বহু তাকিদ এই শিক্ষার মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে চেষ্টা করছে, কিন্তু পারেনি। কেন পারে নাই? এবং ব্রিটিশও পারে নাই। কেন পারে নাই? না পারার কারণ হচ্ছে যে আমাদের যখন জন্ম হয়, জন্মের সময় ডান কানে আজান, বাম কানে একামত। ডান কানে আজান, বাম কানে একামত। দুনিয়াতে মাটিতে সে আসার পর সঙ্গে সঙ্গে তার আত্মার মধ্যে একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে একামত। সর্বশেষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একত্ববাদের এই শব্দ, এই সাউন্ড ওই কোমল যে বাচ্চা মুসলমানের, সেই বাচ্চার আত্মার মধ্যে এই শব্দ ঢুকায় দেওয়া হয়, যে শব্দের কারণে ওই শিক্ষা নিয়ে, ওই শিক্ষা তাদের গ্রহণ করিয়া অথবা চিকিৎসা নিয়ে, চিকিৎসা গ্রহণ করিয়া হইতে পারে তাদের চিকিৎসায় সে সুস্থ হয়ে গেছে, অথবা তাদের শিক্ষার দ্বারা অনেক বড় শিক্ষিত হয়ে গেছে। এই শিক্ষিত হয়ে সে হয়তো দেখা গেছে যে আল্লাহ আল্লাহ বেশি বুঝে না, দিন এবাদত বেশি একটা করে না, কিন্তু একটা সময় মৃত্যুকালে বলা যায় এই কথাটা যে আমার মৃত্যুর পরে যেন আমাকে জানাজা পড়ে আমাকে কবর দাও। এটা হলো আজানের শক্তি। এই আজান এবং একামত, এই আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর যে তাকবীর, এই তাকবীর আমরা আলেম উলামা আইমা মাসাজিদ এদের মাধ্যমে যখন আমরা সাধারণ মানুষের কাছে এই দাওয়াত আমরা পৌঁছাই, যে আজান যে দেয় তাকে বলা হয় মুয়াজ্জিন। আল্লামা ইবনে হাফিজুল হাদিস আল্লামা ইবনে হজর আসকালানী রহমতুল্লাহ আলাই, ইবনুল কাইয়িম, মুল্লা আলী কারি, মিশকা শরীফ এবং তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এর হাদিসের মধ্যে যে মুয়াজ্জিন সম্পর্কে বলা হয়েছে, মুয়াজ্জিন যে আজান দেয় এবং আজানের যে লফজগুলো আছে, যে শব্দ বাক্যগুলো আছে, এই বাক্যগুলো হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে বড় দাওয়াত। সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পরিপূর্ণ দাওয়াত হইল এই আজানের শব্দগুলো। এই সবচেয়ে বড় দাওয়াত যখন তার আত্মার ভিতরে ঢুকায় দেওয়া হয়, তাকে চিকিৎসার মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে তার ইমানকে নষ্ট করার পায়তারা করার চেষ্টা করে, তারপরেও ওই যে একটু যে তার আত্মার মধ্যে যে আজান ঢুকছিল, যে একামত ঢুকছিল, এই আজান এবং একামতের কারণে সে ওসিয়ত করে যায়। আমরা কালের সাক্ষী, খুব বেশি দূরে নয়, একজন প্রসিদ্ধ কমিউনিস্ট সে মারা গেছে। সেই কমিউনিস্ট সেও যখন মৃত্যুর আগে তার জানাজা হবে কি হবে না, কারণ যারা কমিউনিস্ট হয় তাদের দিন থাকে না, দিন থাকে না, তার জানাজা হবে কি হবে না। যখন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, তখন ওলামায়ে কেরাম তার মাকে জিজ্ঞাসা করতে, আপনার ছেলে কি আল্লাহকে বিশ্বাস করতো? হ্যাঁ, বিশ্বাস করতো। নামাজ কালাম করতো, কোন এগুলি করতো না, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করতো। ইমান, তাহলে তার কলেমা যেহেতু তার মধ্যে আছে, এই কলেমার যে শক্তি এবং এই যে বিশ্বাস, এই বিশ্বাসে সে মুসলমান থেকে তার নাম কাটা যায় না, নাম কাটা যায় না। তা আমাদের চলার পথে বিভিন্ন গুনাহ হয়, অপরাধ হয়, পাপও হয়, আমরা পাপ করি। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফার করা। আমরা মুসলমানের সন্তান, ইসলাম ধর্মে আমাদের জন্ম, মুসলমানের পরিবারে আমাদের জন্ম। ইসলাম থেকে আমাদেরকে যেভাবে বাতিল বহিরা শক্তি ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে সরানোর জন্য যে সমস্ত ষড়যন্ত্র চলছে, ইনশাল্লাহ ব্রিটিশ বহুত চেষ্টা করছে। গ্রেটার বাংলায় ৮০,০০০ মাদ্রাসা ছিল, সেই ৮০,০০০ মাদ্রাসাকে ব্রিটিশ ধ্বংস করে দিছে। লাখো লাখো আলেম ওলামাকে গাছের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে মারছে। তারপরেও আমাদের এই ইমানকে, আমাদের এই ইমানের বদৌলতে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দা করে রাখছেন, এই ইমানের দ্বারা আবার আমরা প্রতিষ্ঠিত হইতে পেরেছি। ইসলামকে মুছতে পারে নাই, অদূর ভবিষ্যতেও এই দেশ থেকে ইসলামকে তারা নিশ্চিহ্ন করতে পারবে না। এই জন্য যে আমাদের মন খারাপ করার কিছুই নাই। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে যে আমরা একে অপরকে যেভাবে দোষারোপ করছি, যারা অন্যায় করছে, যারা চক্রান্তের ফাঁদে
পাড়া দিয়েছে, এর বিচার তারা নগদেই পেয়েছে বা পাবে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। কিন্তু এরাও আমাদের ভাই। হযরত আম্বিয়া কেরাম যে দাওয়াত দিয়েছিলেন, আগে তাদেরকে দাওয়াত দেওয়া, দাওয়াত পেশ করা, যে আমাদের মধ্যে কোনো অনৈক্য হবে না, অনৈক্য থাকবে না, আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে চলব এবং আমরা একসাথে চলার অঙ্গীকার করি। আমরা অঙ্গীকার করব যে আমরা একজন আরেকজনের উপরে হাত উঠাইতে পারি না, কোনোভাবেই আমরা কাউকে হত্যা করতে পারি না, মারতে পারি না। ইসলামের যাতে দোষ না হয়, ইসলামের যাতে কোনো কলঙ্ক না হয়। একটা কলমার এত দাম, এত দাম। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী ছিলেন। কাতিবে ওহী বুঝেন? এই যে কোরআন লেখক সাহাবী, 6 জন সাহাবা ছিল যারা কোরআন লিখতো ওহী আসলে, তার একজন তিনি। যখন আল্লাহ তাআলা দিলের ভিতরে ঢাইলা দিয়েছে তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আগে জিবরাইলকে পাঠাইছে আল্লাহ রাসূলকে জানায় দিতে, জিবরাইল তুমি আল্লাহ রাসূলকে জানায় দাও দাহিয়া সে আসতেছে ঈমান কবুল করার জন্য। সুবহানাল্লাহ, ঈমান কবুল করার জন্য। কিছুক্ষণ পরে দাহিয়া কালবে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কলমা পড়ায় দিয়েছেন। কালিমা পড়ার পরে অজোরে চোখ দিয়া পানি ঝরাইতেছে। নবী আলাইহিস সালাম বলেন, এখন পানি ঝরাও কেন? এখন তো আল ইসলামু ইয়াহদি মা কানা কাবলা, যে তুমি এক কালেমা পড়ার কারণে ইতিপূর্বে যত গুনাহ আছে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমি কান্দি, মাফ হয়ে গেছে, আপনার কথা বিশ্বাস আছে যে আমার 60 বছর পার হয়ে গেছে, 60 বছর জিন্দেগিতে আমি মদ পান করছি, জিনা করছি, শরাব নশি করছি, খুন খারাপি করছি, কত মানুষকে হত্যা করছি, সবগুলো আমার ক্ষমার মধ্যে আমার দিল শান্ত হয়ে যায়। কিন্তু একটা এমন গুনাহ আছে যে গুনাহ থেকে ক্ষমা হবে, এটা আমার দিল প্রশান্তি লাভ করে না। যারা মক্কা শরীফে গেছেন, যারা পুরাতন হজ করছেন, আগে চিহ্নিত জায়গা ছিল, একটা জায়গা এখনো চিহ্নিত আছে। হযরত দাহিয়া কালবি তাকে আল্লাহ রাসূল বলছেন যে সেই কি অপরাধ তোমার এরকম, যে অপরাধের জন্য তুমি নিজে তুমি ক্ষমা করতে পারছো না? ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে আমার আরবদের মধ্যে একটা কুসংস্কার যে কন্যা সন্তান জন্ম দেওয়া এটা বড় অপরাধ, আর আমি হইলাম বনু কালবের সবচেয়ে বড় লিডার। আমার 9টি সন্তান সহ আরও যখন জানতে পারছি কারো বাড়িতে কন্যা সন্তান প্রসব করছে, জন্ম হয়েছে, জীবিত আছে, এরকম কচি কোমল নবজাত শিশু 70টা শিশুকে নিজের হাতে আমি জিন্দা কবরের মধ্যে দাফন করছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে দাহিয়া, যে তোমাকে তোমার এই কলেমার দ্বারা শুধু আল্লাহ তাআলা ক্ষমাই করেন নাই, মাফও করেন নাই, এরকম না শুধু যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার কাতিবে ওহী হিসেবে আল্লাহ তাআলা তোমাকে লিখে দিয়েছে। শুধু এটাই না, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ওহী নিয়ে আসতেন, অধিকাংশ সময় যে হযরত দাহিয়া কালবির সুরত ধরে আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। কালেমার কত দাম, ঈমানের কত দাম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি এই যে দয়া প্রদর্শন করলা, পারতা তুমি তাকে শাসন করতে, তাকে হত্যা করে দিতে, হত্যার দায়ে হত্যা করে দেওয়া, কিন্তু তুমি তাদের প্রতি দয়ার্দ হয়েছ। তায়েফের লোকদেরকে তুমি ক্ষমা করছো, মক্কার লোকদেরকে তুমি ক্ষমা করছো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে দয়া করা হয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তাদের প্রতি তুমি কোমল হৃদয় হয়েছ। যদি তুমি
যদি তুমি তোমার উপরে আল্লাহর দয়া না হইতো, ওয়ালাউ কুনতা ফাযদান গালিযাল কলবি, তুমি যদি অহংকারী হইতা, দেমাগী হইতা, তোমার যদি বদমেজাজ থাকতো, তাহলে লান ফাদ্দু মিন হাওলিকা, তাহলে কোনো মানুষ তোমার কাছে আসতো, সমস্ত মানুষ তোমার কাছ থেকে পালায় বেড়াইত। এত নির্যাতন, এত শাস্তি, এত কষ্ট, এত কিছু সাজা, এত কিছু ভোগ করার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দয়া, কোমল হৃদয় হয়ে ওদেরকে মাফ করছেন। শুধু মাফই করেন নাই, আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াফু আনহুম, হে নবী তাদেরকে ক্ষমা করো, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, ওয়াশাবিরহুম ফিল আমরি, আর তোমরা তোমাদের কাজে কর্মে পরস্পরে তোমরা পরামর্শ করে তোমরা কাজ করো। পরামর্শের বাহিরে কোনো কাজ করবে না। পরামর্শের বাহিরে যদি তোমরা কাজ করো, সেখানে বেবরকতি হবে, বেওসিলি হবে। তোমাদের কাজ, মুসলমানদের কাজ হবে পরস্পরের পরামর্শক্রমে, পরামর্শ ছাড়া কাজ হবে না। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে পরামর্শ করার পরে যে কোনো একটা বিষয়ের উপরে যখন তোমরা দৃঢ়, মজবুত, প্রতিজ্ঞ এবং আশ্বস্ত হয়ে পড়বে, ফাতাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ যাতে সেটার মধ্যে মঙ্গল দেয়, আল্লাহর উপরে ভরসা করবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ তাআলা আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদেরকে বড় পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।